মর্নিং। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে রবিবার। রবিবারের এখন বাজে সকাল 8টা। আজকে কিন্তু সকালটা একটু অন্যরকমভাবে শুরু করলাম চা নিয়ে। আর 1 কাপ চা নয়, 2 কাপ চা নিয়ে শুরু করলাম, কারণ আজকে ইন্দ্রও রয়েছে। আজকে না কিছু দোকান বাজার করতে হবে, তো সেটা কারোরই পক্ষে একার দ্বারা সম্ভব না। ও একা গেলেও হবে না, আবার আমি একা গেলেও হবে না। তো তাই জন্য ও বললো আজকে আর সকালে বেরোবে না, একেবারে দুপুরবেলা খেয়ে দিয়ে বেরোবে। তাই জন্যই রয়েছে। তো এই দুজনে গল্প করতে করতে একটু চাটা খেয়েই আমি রেডি হব। রেডি হয়েই বেরোবো। ওদিকে তাতান পড়তে বসেছে, ওকে বললাম আয় একটু দরজাটা দিয়ে যা। আমরা এখন যাচ্ছি বাজারে। শুধু বাজার নয়, একটু আটা ঠাটা এসবও আনতে হবে। এবার অত কিছু না ও একা আনতে পারবে না। প্রথমে কথা হয়েছিল ও একাই যাবে। বললো না, আটা বাজার দুটো একসাথে হবে না, আটাই তো অনেকটা জায়গা নিয়ে নেবে, সামনে স্কুটির সামনে রাখা যাবে না, তোমাকে নিয়েই বসতে হবে। বললাম ঠিক আছে চলো। তো এই যে দুজনে মিলে বেরিয়ে পড়লাম স্কুটি নিয়ে। এবার আগে যাব বাজারে। আমরা কিন্তু অলরেডি চলে এসেছি বাজারে। এটা হচ্ছে আমাদের ব্যারাকপুরের চন্দনপুকুর বাজার। এটাই হচ্ছে সবথেকে বড় বাজার। এই বাজারে এসে মানে কোনো কিছু কেউ ফেরত যাবে না, মানে যেটা মনোভাব করে আসবে যে আমি এইটা কিনবো, তো ওটা পাবেই পাবে। সমস্ত কিছু পাওয়া যায়, সবজি বাজার, মাছ বাজার, মাংস বাজার সবই এখানে। তো যাই হোক, আমরা কিন্তু মাছ বাজারটা একটুখানি ঢু মেরে আসলাম। প্রথমে ইন্দ্র ভেবেছিল কি যে আমাদের দুজনের জন্য অল্প করে অল্প অল্প স্বল্প কিছু মাছ নেব। আমরা তো আগে যখনই এরকম বাজারে আসতাম, তোমরা তো জানোই, 3-4 রকম 5 রকম মাছ একেবারে নিয়ে যেতাম। কিন্তু আজকে ইন্দ্রর একটু পরিবর্তন দেখলাম। ও বলছে না থাকবে, মাছ খাবো না, ও তাতান যখন খাবে না ছেড়ে দাও। না, পুরোপুরি ছেড়ে দিয়েছে বলবো না, এইবার ইচ্ছা করলো না, হয়তো অন্য সময় নেবে আবার। কিন্তু মাছ বাজারটা মোট মোট কথা আমরা করলাম না, একেবারে ডাইরেক্ট চলে গেছি সবজি বাজারে। তো বেছে বেছে কিছু কিছু টুকটাক সবজি কিনলাম। মোটামুটি সবজির ব্যাগ ভরে গেছে। আছে না, এবার চলো। এবার আমরা যাব হচ্ছে আটার দোকানে। ওখান থেকে আটাটা নেব। আমরা কিন্তু আটা না চাকি থেকে নিই, মানে আটা চাকি থেকে যে গম ভাঙিয়ে যে আটা দেয় সেখান থেকে। কোনো রকম প্যাকেট আটা খাই না, এমনকি দোকান থেকেও কিনে খাই না, একেবারে ডাইরেক্ট চাকি থেকে আটা নিই। তো এই যে গরম গরম আটা নিয়ে নিয়েছি, আর আটার ব্যাগটা নিয়ে আমি মাঝখানে বসেছি। মানে আটার ব্যাগটা মাঝখানে রেখে আমি বসেছি আর কি, কারণ সামনে তো বাজারের ব্যাগটা রয়েছে আর আটার ব্যাগ রাখার জায়গা নেই। এই দেখো দুখানা ব্যাগ আমি এখানে পাহারা দিচ্ছি। এখন চলে এসেছি আমাদের ব্যারাকপুর 4 নম্বর প্ল্যাটফর্মের কাছে। এই একটা মিষ্টির দোকান রয়েছে, খুব প্রসিদ্ধ, নামকরা, অনেক পুরনো মিষ্টির দোকান। এখানকার মিষ্টি, ঘি সব খুব ভালো হয়। কিন্তু দুঃখের বিষয়, ঘিয়ের কৌটো নিয়ে গিয়েছিলাম কিন্তু ঘি পেলাম না, বললো ঘি শেষ হয়ে গেছে। তো কী করব, তো আসার সময় কচুরি নিয়ে আসলাম সকালের ব্রেকফাস্টের জন্য। কিন্তু এখন তো কারণ সকালবেলা খাবার বানানোর সময় নেই। তো আসার সময় না এই আমুল গোল্ড দুধটা নিয়ে আসলাম। এই দুধটা সচরাচর আমাদের লোকাল কোনো দোকানে পাওয়া যায় না। তো ওদিকটা গেছি বলে ওখান থেকে 3 প্যাকেট দুধ নিয়ে এসেছি, একটা বাটার নিয়ে এসেছি, আর এই তো সকালের খাবার নিয়ে এসেছি, ওই মিষ্টির দোকানের কচুরি আর তরকারি। এই মিষ্টির দোকানের তরকারিটা না ভীষণ ভালো হয় খেতে। তো ওদিকটা তো সবসময় যাওয়া হয় না। আজকে যেহেতু এই উদ্দেশ্যেই বেরিয়েছিলাম, তাই জন্য ওই দোকান থেকেই কচুরি আর তরকারি নিয়ে এসেছি। তো এইখানে বেড়ে নিচ্ছি। তবে হ্যাঁ, এখন কিন্তু 3 জনে একসাথে এক জায়গায় বসে খেতে পারবো না, কারণ পূজা এখনও আসেনি। তো এখানে বাসন কোসন ছড়ানো ছেটানো রয়েছে, টেবিলটাও দেখতে পাচ্ছ। কারণ ওই রান্নার জায়গাটা তো বড় গামলাটা তুলে রেখে দিয়েছি। তো সকালবেলাটা ও না আসা পর্যন্ত না এরকমই থাকে আমার টেবিলটা, রান্নাঘরটা। ও যেই কাজ করে বেরিয়ে যায়, তারপরে আমি জিনিস জায়গায় রাখি। তো তাই জন্যই প্রথমে তো ও এখানে বসেছিল। তো আমি ওকে বললাম তুমি এক কাজ করো, এখানে অসুবিধা করে বসছো, সামনে এত কিছু জিনিসপত্র, তার থেকে তুমি ঘরে গিয়ে হাতে নিয়ে বিছানায় বসে খাও গিয়ে। তাই জন্য ওকে ঘরে পাঠিয়ে দিলাম। আর ওদিকে তাতানকেও ওর এই ঘরে দিয়ে দেবো, আর আমিও হাতে নিয়েই বসে বসে খেয়ে নেব। তো চলো, সকালের খাবারের পাট চুকলো। তো আসার সময় একটু গুড়ের রসগোল্লা নিয়ে এসেছিলাম, তো এটাই ওকে দিতে এলাম। এখানে বাসনগুলো জায়গা মতো রেখে দিয়েছি। আর এখানে আজকে বাজার হয়েছে সব নিরামিষ বাজার, কোনো মাছ বাজার হয়নি। আটা ছিল না, এখানে আটা এনেছি। আর এখানে আছে কাঁচা লঙ্কা, শিম, একটা নারকেল এনেছি, বেগুন, এটা হচ্ছে মেথি শাক, এই প্রথম মেথি শাক আনা হলো, পালং শাক, পেঁয়াজকলি, আর হচ্ছে টমেটো, মূলোর না এবার একটু শাক সহ নিয়ে এসেছি। মূলো শাক আমার খুব একটা পছন্দ না, আমারও না, ইন্দ্ররও না। কিন্তু ভালো না, বছরের জিনিস, একবার মূলো শাক ভাজা খাবো। আর হচ্ছে ফুলকপি, শসা, ফুলকপি 2টো আনা হয়েছে, একটু আদা, এই তো এই সবজি বাজার হয়েছে। ইন্দ্র না একটা ভুল করেছিল। আমাদের এই যে ঠাকুর ঘরে না যেই টিউব লাইটটা জ্বালানো ছিল, প্রচণ্ড পাওয়ারফুল, মানে প্রচণ্ড গমগম করতো আলো, ওইটুকু ঘরের মধ্যে অত আলোটা
ঠিক তাতান নিতে পারছিল না, বলছে মাম আমি যখনই বইয়ের দিকে তাকাচ্ছি এত কড়া আলো না আমার চোখ থেকে জল পড়ছে, এমনিতেই একটু অ্যালার্জি আছে, তাই জন্য লাইটটা এখানে চেঞ্জ করছি। বাজার থেকে এসে বাজারপত্রগুলো গুছিয়ে ফ্রিজে রেখে শুধু ফুলকপিটা বাইরে বার করেছি, দেখি কি করি, আর সব কিছু ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি যা যা ছিল। এই যে টেবিল পরিষ্কার করে ফেলেছি। আর আমাদের এই টিউবটা নিয়ে সমস্যা হচ্ছিলো, সেটাও এখন মিটে গেল। আর তোমাদের মধ্যে একজন বলেছো তোমার কি হলুদ শাড়ি ছাড়া আর কোনো শাড়ি নেই? আমি হয়তো বলেছি, তুমি হয়তো খেয়াল করোনি, এগুলো আমার রিসেন্ট কেনা শাড়ি না, এগুলো আমার 16-17 বছর আগের কেনা শাড়ি। তাও বললাম যে বিয়েতে দেওয়া, আমাদের বাড়ি থেকে তত্ত্বে দিয়েছিল সেই। এবার বিয়ের সময় মানুষের নতুন বউকে কি শাড়ি দেয়? লাল হলুদই শাড়ি দেয়। তো আমার কাছে লাল হলুদ শাড়িই 5-6টা রয়েছে। তো আমি এগুলোই পরে পরে নষ্ট করার জন্য আমি ফাইনালি মেনলি পরছি এগুলো আর কি, যে পরে যত পরবো তত ধোয়া হবে, কাঁচা হবে, যাতে শাড়িগুলো নষ্ট হয়। তারপরে যদি আমার ইচ্ছে হয় পরে নষ্ট করার জন্য। এছাড়াও শীতকাল ছাড়া তো পরা যাবে না, কারণ এই বছরকে বছর থেকেই যাবে, আর হবে না। সেই বিয়ের শাড়ি এখনো অবধি আমি পরে যাচ্ছি, এখন অবধি রংটা অবধি চটেনি। চটবে কি করে, আমি তো পরেই নি, বিয়ের পর থেকে নাইটিই পরে যাচ্ছি। তো এই জন্যই সব শাড়ি পরছি, আর এই জন্যই আমার সব শাড়ি লাল আর হলুদের মধ্যে। ইন্দ্রও তাই বলে কি তোমার আর শাড়ি নামছে, বিয়েতে তো মানুষের লাল হলুদ শাড়ি দেয়, আর এগুলোই তো আমার সব জমে রয়েছে, আমার শেষই হচ্ছে না, না ছিঁড়ছে না রং চড়ছে, কিছুই না। তো এগুলো পরে পরেই শেষ করব। তবে এখন আমার ভিডিওর কাজ কিছুটা বাকি আছে, ওটা কমপ্লিট করে তারপর রান্নাঘরে ঢুকবো। চলে এসেছি রান্নাঘরে, আর তখন বললাম না টিউবলাইট চেঞ্জ করা হচ্ছে, তো ডাইনিংয়ের লাইটটা ওই ঘরে লাগানো হয়েছে, আর ওই ঘরের লাইটটা নিয়ে এসে ডাইনিংয়ে লাগানো হয়েছে, কারণ ডাইনিংটা তো বড়, এখানে বেশি কড়া আলো হলেও অসুবিধা নেই, বরং ভালোই হবে। তো চলো রান্নাঘরে এসে আগে আমি এখানে একটু পনির কেটে নিচ্ছি। আর আজকে কিন্তু আমার মা এসছে, ওই দেখো মার সাথে গল্প করতে করতে আমি এখানে রান্না বসিয়ে দিয়েছি। আসলে মা না, আমরা যখন বাজার করে চলে এসেছি তখন ফোন করেছে যে আমি আসছি। তো যদি আমি আগে জানতাম বাজার করার আগে, তাহলে হয়তো মার পছন্দ মতো কিছু একটা মাছ নিয়ে আসতাম। আর হ্যাঁ, মা কিন্তু মাংস খুব একটা পছন্দ করে না, মাংসের থেকে যদি পছন্দসই মাছ হয় তাহলে সেটা ভালোবাসে। তাই জন্য মা আসলে মাংসের কথা ভাবিই না, একটু মাছের কথা ভাবি, কিন্তু সেটাও তো হলো না, বাজার করে চলে এসেছি। তো ভাবলাম ঠিক আছে চলো, আর একটা অপশানও আছে। বেশ কিছুদিন আগে ইন্দ্র একটু মাছ এনেছিল, মাছের তেল এনেছিল, সেই তেলটা না ফ্রিজে রয়েছে। ভাবছি আজ করব কাল করব করে করে আর করাই হচ্ছিল না। আমি ভেবেছিলাম মাছের তেলের বড়া করব। তো আমি বললাম না, ভালোই হয়েছে, তোমার ভাগ্যেই রয়েছে মাছের তেলটা। মা বলছে মাছের থেকে বরং মাছের তেলটাই আমি তৃপ্তি করে খাবো। আমি বলছি তাই? বলছে হ্যাঁ। আচ্ছা যাক, তাহলে ভালোই হয়েছে। তো আমি প্রথমে ভেবেছিলাম মাছের তেলের বড়া করব, কিন্তু মা বললো না, বড়া করিস না, বড়ার থেকে বরং বেগুন দিয়ে চচ্চড়ি হয়, ওটা বেশি ভালো লাগে। আচ্ছা তাহলে চলো তাই করি, কারণ আজ মাছের তেল দিয়ে যেটাই করব আমি আর মাই খাবো, তাতান তো খাবেই না, আর ইন্দ্র এসব পছন্দ করে না। তো সেটা তো পরে করব, তার আগে ভাবলাম আরেকটা কী করা যায়। তাই জন্য ফুলকপি আর পনির দিয়ে ওই কাজু পোস্ত বাটা দিয়ে একটা মাখা মাখা তরকারি টাইপের করছি আর কি। এটা তাতানও খেতে পারবে, ইন্দ্রও খেতে পারবে, আর আমাদের তো হবেই। তো প্রথমেই তরকারিটা বসিয়ে দিয়ে নামিয়ে দেব, তারপরে ওই মাছের তেলের চচ্চড়িটা করব। আর গতকাল যে আমার শাশুড়ি মা নিচ থেকে ইলিশ মাছের মুড়ো দিয়ে পুঁই শাকটা পাঠিয়েছিল, সেই চচ্চড়িও খানিকটা রয়েছে। তো এই মাছের তেল, পুঁই শাক আর এই ফুলকপি, ব্যাস এই দিয়েই আজকে লাঞ্চ হয়ে যাবে। তো ফুলকপিটা প্রায় হয়েই গেছে, পনিরটা দিয়ে আর একটু ঢাকা চাপা দিয়ে ফুটিয়ে নিয়ে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে দেবো, ধনেপাতা দেবো, ব্যাস এটা হয়ে যাবে। ততক্ষণ ওদিকে মাছের তেলটা রেডি করছি। তবে হ্যাঁ, মাছের তেলের চচ্চড়ি আমি কোনো দিন করিনি, খেয়েছি মা আগে করতো, ইন্দ্র খায় না বলে আর এটা করার প্রতি এও থাকে না। আজকে মার থেকে শিখলাম, এবার মাঝে মাঝে এনে খাওয়া যাবে, বেশ ভালো লাগে। এই বেগুন দিয়ে আদা না, রসুন পেঁয়াজ দিয়ে মাছের তেলের চচ্চড়ি বেশ ভালো লেগেছে। মা তো বলছে গরম গরম ভাত দিয়ে এই দিয়েই আমার খাওয়া হয়ে যাবে, আর কিছু লাগবে না। তারপর খেতে বসে বলছে কি, তুই ফুলকপিটা বেকার করলি, আমার তো লাগবেই না, আমার এই দিয়েই হয়ে যাচ্ছে। মা খুব ভালো খেয়ে চাইলাম, যাক ঠিক আছে তাহলে। আমার একটু কেমন কেমন লাগছিল যে একটু মাছ আনতে পারলাম না, তো সেইটা আফসোসটা মিটে গেছে। তো চলো, এদিকে তাতানকে প্রথমে খেতে দিয়েছিলাম, কিন্তু ওর খেতে খুব দেরি হয়। বলেছিলাম তুই আগে খেয়ে উঠে পর, তারপর আমরা বসবো। ও তো খেয়েই যাচ্ছে, না কত বেলা করবো, মাকেও দিয়ে দিলাম। আর হ্যাঁ, ইন্দ্র কিন্তু খায়নি, ও সকালবেলা অনেকগুলো কচুরি খেয়েছিল, তো বলছে আমার একটুও খিদে নেই, আমি দুপুরে আর খাবোই না। তাও বেরিয়ে গেছে, ও বলছে না আমি পরে এসে খেয়ে নেবো, ওখানে রাত্রে খাবো, দুপুরে আর খাবোই না। যে দুপুরে খাবে না, বলছে না। তো কী আর করা যাবে, ও বেরিয়ে গেছে, ওই 1-1:30 নাগাদ বেরিয়ে গেছে। আর এদিকে আমাদের রান্নাবান্না সেরে আমরাও এখন খেতে বসে পড়েছি। আর সত্যিই মাছের তেলের চচ্চড়িটা এত ভালো হয়েছিল না, আমার ওই মাছের তেলের চচ্চড়ি আর পুঁই শাক এই দিয়েই হয়ে গেছে। আমি তো আর ফুলকপি নেইও নি, মাকে দিয়েছি জোর করে, কিন্তু মারও না হলেও চলতো। হ্যাঁ হ্যাঁ, টানো, ডালটা টেনে পারো।
এই যে হ্যাঁ এই হ্যাঁ আগা, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। মনে হচ্ছে যে এখনো আছে রে। এটা ঝরে গেলে টানো টানো। ছিটতে মায়া লাগে রে। কিন্তু যা ঝাল বুঝে খাবে। তাই আরেকটা না? দেখো হেভি ঝাল বাবা, তো ওইটা ছাড়া ওই তো পাশে আরেকটা। হ্যাঁ এইটা হ্যাঁ হ্যাঁ এটাই ছিল। এটাই বড় আছে, এছাড়া আর কোনো বড় নেই, সব ছোট সব ছোট। ফুল আছে সব কটার মতো। ওটাই না, ওপরে ওপরে আরো অনেক আছে কিন্তু সব ছোট ছোট। ছোট ফুল আছে। হ্যাঁ ওটাই একমাত্র বড় সড়ো আছে। তাও তো আমরা কালকেও কত দুটো না তিনটে, আজকে দু তিনটে পেরে নিচে মার্কেটে দিয়ে আসলাম। ফুল নেই। বাবা কাকা 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 করছে। দেখি ছিড়বো না, এটা আগে ছিড়বো না। দেখো বেশি নেবো না। মা এখানে লঙ্কা ছিঁড়ছে গাছের। চারটে ঠিক আছে, ভালো লাগে না। হেভি ঝাল, খেয়ে দেখো একবার। আরে এই গাছটাকে আমরা অবহেলা করেছিলাম, মানে আমি ওকে বলেছিলাম যে ধর গাছটা তুলে ফেলো তো, ঢ্যাঙা ঢ্যাঙা বড় হয়ে যাচ্ছে, কিছুই হয় না। এটা লতানো, এটা লতানো, এটা লতানো। হ্যাঁ এবার ও বলে কি কাঁটাটার থেকে সরিয়ে দিবি, গাছের গায়ে লঙ্কা গাছের কাঁটাটা ধরে নিয়েছে। না থাক, দেখবে হবে, সিজনে হবে। আর সত্যি তাই, পুরো গাছ ও ভর্তি। দেখো যতদিন এখানে হয়। একটা, এই দেখো এটা আমার চোখেই করে নিয়ে একটা। নেবো? না হ্যাঁ এটা নরম, এটা নরম, হ্যাঁ এখনো কচি এটা আছে। নরম, এটা নরম। অনেক যেটা লঙ্কা কাঁটা আছে। টিপলে কর কর করা হ্যাঁ, আওয়াজ হ্যাঁ, হবে হ্যাঁ। সেটা। গুড ইভিনিং। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর তাতান তো ওখানে বসে বসে একটু টিভি দেখলো, আমরাও দুজনে মা মেয়ে একটু গল্প করলাম শুয়ে শুয়ে। তারপর তাতান আবার উঠে গেল যোগা ক্লাসে, ওর আজকে যোগা ক্লাসের রিহার্সাল রয়েছে, ওদের সামনের মাসে যে প্রোগ্রামটা হবে সেটার। তো ও চলে গেল, আমিও উঠে সন্ধ্যা টন্ধা দিয়ে, এখনও 5:30টার মতো বাজে, এখন তো 5টা বাজানোর মধ্যেই সন্ধে হয়ে যায়। তো উঠে এলাম, আলস্য করলাম না, ভাবলাম না 3 প্যাকেট দুধ এনেছিলাম, সেটা তো জাল দেওয়া হয়নি, সেটাও জাল দিই, সন্ধ্যাবেলা চা কফি যাই হোক কিছু একটা করতে হবে। আর এদিকে আজকে যে 2 আঁটি পালং শাক এনেছিলাম তার মধ্যে থেকে 1 আঁটি পালং শাক বার করলাম। পালং শাকটা একটু বেশি করেই এনেছিলাম, প্ল্যান করেই যে একদিন পালক পনির বানাবো। তো আজকেই বানাবো ভাবিনি, কিন্তু ভাবলাম মা যখন আছে তাহলে আজকেই বানিয়ে ফেলি, তাহলে মাকেও একটু দিয়ে দিতে পারবো পালক পনির। তো তাই জন্যই সন্ধ্যেই রান্নাটা বসিয়ে দিলাম। আর এদিকে আমি আগে পালং শাকটা না একটু গরম জলে সেদ্ধ বলতে একদম কম 2 মিনিটের মতো সেদ্ধ করব। কারণ বেশি সেদ্ধ করলে না পালং শাকের রঙটা নষ্ট হয়ে যাবে, আর রঙটা নষ্ট হয়ে গেলে দেখতেও ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না। জাস্ট 2 মিনিট আমি গরম জলের মধ্যে রেখেছি। আর ওদিকে আমি একটা গামলা করে ঠান্ডা জল রেডি করে রেখেছি, গরম জল থেকে তুলে সঙ্গে সঙ্গে ঠান্ডা জলে দিয়ে দিয়েছি। এতে কী হবে, পালং শাকের কালারটা থাকবে। তো ওদিকে সেদ্ধ করা হয়ে গেছে পালং শাক, মিক্সিতে পেস্টও করে নিয়েছি, আর যা যা মশলাপাতি লাগবে সব রেডি করা। কিন্তু একটু তাতানের জন্য অপেক্ষা করছি, কারণ তাতানকে আসার সময় বলেছি তুই একটা পনির আর একটা ফ্রেশ ক্রিম নিয়ে আসবি। পালক পনিরে একটু ফ্রেশ ক্রিম দিলে ভালো হয়, আর আমার ফ্রেশ ক্রিমটা না শেষ হয়ে গেছে। আর পনির বলতে 2 প্যাকেট পনির ছিল, একটা প্যাকেট তো সকালবেলা মানে দুপুরবেলা ফুলকপি দিয়ে করে ফেলেছি, আর 1 প্যাকেট পনির রয়েছে, কিন্তু ভাবলাম মাকেও যেহেতু দেবো আর আমরাও খাবো, তো 1 প্যাকেট পনির না কম পড়ে যাবে, আরেকটা হলে ভালো হয়। তাই জন্য তাতানকে বলেছি আসার সময় একটা পনির আর ফ্রেশ ক্রিম নিয়ে আসবি। তো ও পনিরটা না আনা পর্যন্ত আমি রান্নাটা এখানে বসাতে পারছি না। তো ভাবলাম বসে থেকে লাভ নেই, এদিকে আটা এনেছিলাম, আটাটাও ঢেলে নিলাম, আর এদিকে মা প্রথমে ঘরে বসে ছিল, তারপর যেই দেখেছে আমি এখানে চলে এসেছি কাজ করছি, মাও এখানে এসে ডাইনিংয়ে বসে বসে মোবাইল দেখছে আর এক একটা করে ভিডিও দেখছে, শর্টস দেখছে, আর ই মা ও মা এরকম আওয়াজ করছে। আর আমার যা হাসি পাচ্ছে, হচ্ছে কী করছো তুমি এগুলো, ওই যে মানে না হয় না এক একটা ভিডিও মানে হাসি পায় এই পায়, ওগুলো ই মা ও মা করে যাচ্ছে। যাই হোক মার সাথে এখানে গল্প করতে করতে আমি এখানে কাজ করছি, ভাবলাম আটাটা যখন ঢাললামই, রাতে রুটির জন্য আটাটা মেখেই নিই, তাহলে ঝটপট রুটিটা হয়ে যাবে। আর ইন্দ্র বলল দুপুরবেলা ভাত খায়নি, আমি ভেবেছিলাম ও তো ভাত খাবে, এখন আবার ফোন করে বললো না ভাত খাবে না, রুটিই খাবে, ওই ফুলকপির যে পনির দিয়ে তরকারি করেছি ওটা দিয়ে ও রুটি খাবে। ইন্দ্র পালক পনির টনির এইসব পছন্দ করে না, মানে পছন্দ করে না বলতে কী করে বলবো বলো তো, ও কোনো সময় মুখে দিয়েও দেখেনি। আমি বলেছি যে তোমার ভালো লাগে কি লাগে না একটু মুখে দিয়ে দেখো, ও দেখেও নি খাবেও না, কি বলবো। তো চলো, এখানে কাজ করতে করতে তাতানো চলে এসছে, ভালোই হয়েছে, ওকে পনির আর ফ্রেশ ক্রিমটা আনতে বলেছিলাম, ও মনে করে নিয়ে এসছে। এইবার আগে ভাবলাম কি পনিরটা বসানোর আগে একটু কফি বানাই, মাকে জিজ্ঞাসা করলাম চা খাবে না কফি খাবে, বলে যেটা খুশি। তাই বললাম সবসময় তো চা দিই, আর এখন ঠান্ডা ঠান্ডা পড়েছে, এখন একটু কফি ভালো লাগে। তো এদিকে তাতানকে বললাম, তাতান বললো হ্যাঁ আমাকেও একটু দাও, তো ওকেও একটু গরম গরম কফি দিলাম, আর এদিকে আমাদেরও দুজনের জন্য কফি নিয়ে এলাম। আর মাকে জিজ্ঞাসা করলাম, মা বললো একটা বিস্কুট দিয়ে বেশি খাবো না,
তো মার জন্য একটা বিস্কুট নিয়ে এসেছি, তবে হ্যাঁ আমি খাবো না বিস্কুট। তো এই তো দুজনে মা মেয়ে বসে বসে গল্প করতে করতে একটু কফি খাচ্ছি। দেখো রোজকার তো দিন কাটি, কাজ করি, এই করি, কিন্তু এক এক দিন এরকম আসলে মানে ভালো লাগে আর কি, দিনটা একটু অন্যরকমভাবে কাটে, ভালো লাগে। তো আজকে মা আসাতে আজকের দিনটা একটু অন্যরকমভাবে আমার কাটলো। যাই হোক, চলো দুজনের কফি খাওয়া হয়ে গেছে, মা আবার বসে বসে মোবাইল দেখছে, আর এখানে আমি রান্নাটা ঝটপট বসিয়ে দিয়েছি, কেননা মা তো চলে যাবে, রাত করবে না। আমি যদি করতাম তাহলে হয়তো আরটু পরে বসাতাম। তো ঝটপট করে বসিয়ে দিয়েছি। পালক পনির করা তো একদমই সোজা। অল্প একটু সাদা তেল আর বাটার দিয়ে দিয়েছি, তার মধ্যে জিরে ফোড়ন দিয়ে প্রথমে কুচনো পেঁয়াজটা দিয়ে একটু ভাজা ভাজা করে, তারপরে আমি একটা মশলা রেডি করেছিলাম, আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো, ওটার পেস্ট দিয়ে দিয়েছি। দিয়ে তারপরে এখানে একটু গুঁড়ো মশলা দিলাম, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর হচ্ছে লঙ্কার গুঁড়ো, কোনো হলুদ দেইনি, আর স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি, আর অল্প একটু চিনি দিয়েছিলাম। আর এই দেখো এখানে মশলাটা বেশ ভালো কষে গেছে, তারপরে পেস্ট করে রাখা পালং শাকটাও দিয়ে দিলাম, দিয়ে জাস্ট একটু গ্যাসটা কমিয়ে রেখে নাড়াচাড়া করে, ও হ্যাঁ চিনিটা তখন দেইনি, এখন দিলাম চিনিটা স্বাদ মতো, দিয়ে জাস্ট একটু নাড়াচাড়া করে এই কেটে রাখা পনিরগুলো দিয়ে দিলাম। তবে হ্যাঁ আমি কিন্তু পনির ভেজে দেই না, পনির ভাজলে না কেমন যেন স্টিফ হয়ে যায়, ভালো লাগে না। তো এমনি কাঁচা পনিরই দিই, বেশ ভালো সফট হয়, টেস্ট হয়। তো পনিরটার সাথে পালং শাকটা একটু ভালো করে মিশিয়ে নিয়ে নামানোর আগে একটুখানি ঢাকা দিয়ে রেখেছিলাম, অল্প একটু, বেশিক্ষণ সময় লাগে না পালং শাক হতে পনির দিয়ে। এখানে একটু কসুরি মেথি ড্রাই রোস্ট করে হাতে ঘষে দিয়ে দিলাম, আর নামানোর আগে দিয়ে দিলাম অল্প একটু ফ্রেশ ক্রিম দিয়ে একটু মিশিয়ে দেবো, আর কিচ্ছু লাগবে না, আর একটু দিয়ে দেবো গরম মশলা, ব্যাস। এই হচ্ছে পালক পনির, করতে খুবই কম সময় লাগে, খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর খেতে তো অসাধারণ হয়। শীতকালে পালক পনিরটা তো বেশ ভালোই হয়। তাই দেখো আমার পালক পনির কিন্তু এদিকে রেডি, আর ওদিকে তো আটা মাখা ফাঁকা সব হয়েই গেছে। ইন্দ্র খাবে ফুলকপি দিয়ে রুটি, আর আমরা খাবো পালং শাক দিয়ে রুটি, মানে পালক পনির দিয়ে রুটি আর কি। তো এদিকে মাও রেডি হয়ে গেছে। এখন মোটামুটি কটা বাজে, ওই 8:30টার মতো বাজে। ওদিকে ইন্দ্রও চলে এসছে, এসে বসে আছে, ওকে একটু চা দিতে হবে। ভাবলাম তাহলে মা যখন বেরিয়ে যাচ্ছে, মাকে আর রাত করবো না, শীতের রাত তো, একা একা যাবে। তো এখানে গুছিয়ে মাকে দিয়ে দিলাম, একটু পালক পনিরও দিয়ে দিলাম, আর দুপুরবেলা মাকে মিষ্টি সেধেছিলাম খায়নি, তো ওই দুটো মিষ্টিও দিয়ে দিলাম। তো মা এখন বেরিয়ে যাচ্ছে। তো এই তো আজকে দিনটা বেশ একটু অন্যরকমভাবে কাটলো। আর এদিকে দাদানকে বলছি, মা আমি একটু যা নিচে যা, আমি আর তাহলে নিচে যাব না, কারণ ইন্দ্রকে একটু চা করে দিতে হবে, ও এসছে সারা দুপুর কিছু খায়নি। ওকে বললাম চা খাবে নাকি একবারে খেয়ে নেবে, বলছে না এত তাড়াতাড়ি কী খাবো, আর একটু পরে খাবো না, ঠিক আছে। তো এখন ওকে চা করে দেবো। আর এই তো মা বেরিয়ে যাওয়ার পরই আমি আর বসিনি, ভাবলাম বসলে আলস্য লেগে যাবে, একটুও বসিনি, সঙ্গে সঙ্গে ইন্দ্রকে একটু চা করে দিলাম, ও চা খেলো, আমি এই ঘরের বিছানাটা করে নিয়েছি, করে রুটিটাও করে রাখলাম। ইন্দ্র একটু নিচে গেছে মার ঘরে আড্ডা দিতে, ততক্ষণে আমার ওদিকে রুটিও হয়ে গেল, আর এই ঘরের বিছানাও হয়ে গেছে। তবে হ্যাঁ তাতানের ঘরের বিছানাটা এখনও হয়নি, ও পড়তে বসেছে, তো আমি তো বললাম ঠিক আছে তাহলে আগে খাওয়া দাওয়া করে নিই, তারপরে ওই ঘরের বিছানাটা করে শুয়ে পড়বো। এখন বাজে হচ্ছে 9টার মতো। এই দেখো এই দুধটা না এত ভালো, কি মোটা সর পড়েছে। আর এই যে এই হচ্ছে মাকে দেওয়ার পর এইটুকু পালক পনির রয়েছে, ইন্দ্রকে বললাম একটু টেস্ট করো, বলছে না আমি এসব খাই না, কি বলবো বলো। আর এই যে এই হচ্ছে ফুলকপি, তখন তো দুপুরে দেখানো হয়নি, এরকম শুকনো শুকনো করে করেছি। তো এই দিয়েই ও রুটি খাবে, আর আমরা তো পালক পনির দিয়ে। তো এখন না বাজে হচ্ছে 9:30 মতো। তো ইন্দ্রকে আগে দিয়ে দিলাম, তাতানকে জিজ্ঞাসা করলাম, বললো মাম আমি আর আধা ঘন্টা পরে খাবো। আমিও ভাবলাম হ্যাঁ 10টা নাগাদ খাবো, ওকে দিয়ে দিই, ও খেয়ে শুয়ে পড়ুক। তো চলো আজকের ভিডিওটা এখানেই, টাটা।